সতর্ক না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে তো কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এবং দুনিয়াতে ইবাদত করতেছি, এই ইবাদত আল্লাহ আমাকে আগেই ধরবে না, কারণ ধরবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি তো কোরআনে নির্দেশ দিয়েছি, কোরআনে বলেছি তুমি নিজে বাঁচো, তারপরে তোমার পরিবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বাঁচাও। কথা কার? কথা বলেন, কথা কার? আল্লাহ তাআলার কথা, আল্লাহর কোরআনের কথা। এই তো আল্লাহর কোরআনের কথাটাই আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বাহির করে দেই। এজন্য বন্ধু আসেন, এই অশ্লীল কাজ থেকে আমরা বিরত থাকবো। এই কাজটা জানি আমাদের এই সমাজে আর না হয়। এই কাজটার জন্য হয়তো আল্লাহ তাআলা আমার আপনার মেয়ের জন্য যে হালাল করে দিয়েছে, ছেলের জন্য যে হালাল করে দিয়েছে, হালালের ভিতরে আমরা নিজেরাই তো হারাম ঢুকাইতেছি। এই হালালটা আল্লাহ তাআলা বেশিক্ষণ আর রাখে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে অবশ্যই এটাকে আমাদেরকে কি বাদ দেওয়া দরকার আছে কি না? আমরা যারা গার্জিয়ান আছি, আমরা যদি নিজেরা সচেতন হই, সতর্ক হই, তাহলে অবশ্যই এটা শেষ হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এক কথায় আমাদেরকে ছেলেদেরকে বলে দেবো, মেয়েদেরকে বলে দেবো, বাবা এগুলো করা যাবে না, ওই জিনিস আনা যাবে না, ওইটাতে তোমাকে এই গান বাজানো যাবে না। দেখা যায় শুধু আপনাদের এই সমাজেই নয়, অনেক সমাজেই এমন ধুমকে শুরু হয়ে যায়, এগুলো ঠিক আর হয় না। এর জন্য কোরআন হাদিস দ্বারা জানিয়ে দিয়ে গেলাম। এখন যদি আপনারা মানেন তাহলে আর নেকির সওয়াব পাইবেন, আর যদি না মানেন, এই যে না মানেন কাজ করতেছেন, এর গুনাহ আপনাদের জন্য জারি হয়ে থাকবে। তাহলে এখন কোনটা আমাদের করা দরকার, সেইটা আপনাদের নিজেদের মনকে প্রশ্ন করিয়ে আমার কথাকে একটু অনুসরণ করে, আল্লাহ তো হেদায়েত করনেওয়ালা মালিক, আল্লাহর কাছে আমি নিজেও দোয়া করি, আল্লাহ আমার এই মহল্লা থেকে, আমার এই সমাজ থেকে এই গান বাজনা জিনিসটা তুমি তুলিয়ে নাও, এবং হালাল জিনিসের ভিতরে হারাম কাজটা জানি আল্লাহ না ঢোকে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানি এই জিনিসটাকে একেবারে আমাদের মাঝখান থেকে তুলে নেয়। এই হালালের জিনিসের ভিতরে জানি আমরা হারাম না ঢোকাই। এমন একটা জিনিস আমরা অনেক দিন পর আমার ছেলেকে